র্যাডিক্যাল ইসলামিক সন্ত্রাসবাদকে সবসময় আড়াল করার চেষ্টা করে আইনি ব্যবস্থা নিতে গেলেই হই হই করে রাস্তায় লোক নেমে আসতো। সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটা সব গভর্নমেন্ট চালানোর প্রবণতা ছিল। পুলিশ উড়ন্ত লুঙ্গি দুরন্ত লাথি খেত। তাদের সেফ প্যাসেজ, সেফ হেভেন, সেফ করিডোর বিভিন্ন রকম ভাবে ব্যবহার করে স্বচ্ছন্দ বিচরণ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের, সেটা করেছিলেন। কোনো না কোনো ভাবে তার সঙ্গে পশ্চিমবঙ্গের যোগ পাওয়া গেছে। বর্ধমানে খাগড়াগড় ব্লাস্ট হয়েছিল, তবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে এই ব্লাস্টটাকে আখ্যা দিয়েছিলেন নাকি সিলিন্ডার ব্লাস্ট করেছে। সেখান থেকে এরকম ঘটনা হয়েছে। হামিদ মণ্ডল অ্যাকিউজড, তিনি ধরা পড়েছেন এবং এসটিএফ ধরেছে। যেটা আপনাদের কাছে পরিষ্কার করে বলা আমাদের দিক থেকে প্রয়োজন, সেটা আমরা বলছি যে এটা আজকের ঘটনা নয়। বিভিন্ন সময়ে বামেদের আমলে এবং তৃণমূল আমলে একটা সফট সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটা সফট গভর্নমেন্ট চালানোর প্রবণতা ছিল, সবসময় ছিল। সেই সুযোগে বাংলাদেশ, পাকিস্তান থেকে আগত যারা সন্ত্রাসবাদী, কাশ্মীরের সন্ত্রাসবাদী বিভিন্ন গোষ্ঠী, তারা এই রাজ্যকে তাদের সেফ প্যাসেজ, সেফ হেভেন, সেফ করিডোর বিভিন্ন রকমভাবে ব্যবহার করত। সারা ভারতে যত জায়গাতে যত রকমের ইসলামিক যে র্যাডিক্যাল ইসলামিস্ট যে সন্ত্রাসবাদ পরিলক্ষিত হয়েছে, কোনো না কোনোভাবে তার সঙ্গে পশ্চিমবঙ্গের যোগ পাওয়া গেছে এবং যারা সন্ত্রাসবাদী তারা পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত ছিল বা পশ্চিমবঙ্গের মাটিকে তারা ব্যবহার করেছে। এটা সবসময় আমরা দেখতে পেয়েছি। এই 2011 অবধি, মানে 2000 থেকে 2011 আমাদের পশ্চিমবঙ্গে বাম সরকার ছিলেন, বামেরা রাজত্ব করেছে। 2011-তে যখন পালাবদল হলো, যখন কিনা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এলেন, তখন কি হয়েছিল? 2012-তে বর্ধমান জেলাতে দেখা গেল যে বাংলাদেশের যারা এই ধরনের র্যাডিক্যাল ইসলামিস্ট যেসব সন্ত্রাসবাদী গোষ্ঠী আছে, তারা আমাদের দেশেতে এই ধরনের সন্ত্রাসবাদ চালানোর চেষ্টা করছেন এবং সেই জন্য তাদের বিরুদ্ধে গোয়েন্দা অপারেশন হলো এবং সেখানেও জেএমবির যোগ পাওয়া গেল। আপনাদের মনে থাকবে বর্ধমানে খাগড়াগড় ব্লাস্ট হয়েছিল, খাগড়াগড় বিস্ফোরণ, এবং সেখানেও জেএমবির, ভাবুন, বাংলাদেশের সন্ত্রাসবাদী গোষ্ঠী তারা এই রাজ্যে বসে তারা এখানে ফ্যাক্টরি বানিয়ে ফেলেছিল বিস্ফোরক তৈরির। এবং সেখানে যখন তদন্ত চলে, তদন্তে এটা আসে একটা বিশাল ক্রস বর্ডার টেররিজম সিস্টেম, সেটাকে ন্যাপ করা গেছিল এবং সেখানে আসা হয়েছিল। এইবারে এই সময় মনে রাখতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে এই ব্লাস্টটাকে আখ্যা দিয়েছিলেন নাকি সিলিন্ডার ব্লাস্ট করেছে, মানে গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট করেছে। এতটাই তুচ্ছ-তাচ্ছিল্য করেছে। আসলে তৃণমূল এবং বামেরা তারা সবসময় ইসলামিক সন্ত্রাসবাদ, র্যাডিক্যাল ইসলামিক সন্ত্রাসবাদকে সবসময় আড়াল করার চেষ্টা করেছেন এবং সেই আড়াল করার যে অপচেষ্টা, তার ফলেই এইখানে এইরকমভাবে ধীরে 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 সারা পশ্চিমবঙ্গ ব্যাপী এই জিহাদি ইসলামিক সন্ত্রাসবাদ সেটা একটু একটু করে নিজেদের জাল বিস্তার করেছে, আমাদের ঘরের ছেলে মেয়েদের তার মধ্যে ইনভলভ করিয়েছে এবং আস্তে আস্তে বেড়েছে। 2015-তে বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এইগুলোতে প্রচুর পরিমাণে অস্ত্র, বিভিন্ন বিস্ফোরক ইত্যাদি সিজ হল। এর পেছনেও জেএমবি যুক্ত ছিল এবং সেখানে 4 জন বাংলাদেশিকে পাওয়া গেল। তাদের নাম হচ্ছে সাজিদ, শাকিল গাজী, আব্দুল হাকিম, ওবেদুর রহমান, আর 17 জন ভারতের অধিবাসীকে পাওয়া গেল, করিম শেখ, মোফাজ্জল হক, এলএস লাদেন। এদের এত লোকের নাম ঠিকানা ইত্যাদি পেয়ে তদন্ত আরম্ভ হলো। ছোট্ট ঘটনা, মমতা বলেছিলেন এবং এদের বিরুদ্ধে কোনো রকম
আইনি ব্যবস্থা নিতে গেলেই হই হই করে রাস্তায় লোক নেমে আসতো, পুলিশ উড়ন্ত লুঙ্গির দুরন্ত লাথি খেত, এবং বিভিন্ন সময় পুলিশের লোকেরা বাম আমল থেকে খুন হয়েছিল। আমি বললাম যে আমেরিকান লাইব্রেরির সামনে যখন গুলি চলেছিল, ক্যালকাটা পুলিশের 5 জন পুলিশ কর্মী তারা খুন হয়ে গিয়েছিলেন। এবং এই পরম্পরা মেনেই এবং সেই পরম্পরাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে স্বচ্ছন্দ বিচরণ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের, সেটা করেছিলেন। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।